রাধে রাধে বন্ধুরা, চাতুর্মাসের এই দ্বিতীয় মাস ভাদ্রপদ মাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী আছে, যার নাম অজা বা অন্নদা একাদশী। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে পড়া এই অন্নদা একাদশী মানুষের সমস্ত ধরনের পাপ ধ্বংস করে এবং তাকে পরম ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা দান করে। আজ আমরা জানবো এইবার অজা একাদশী কবে, শুভ মুহূর্তগুলি কি কি, পরের দিন পালন কখন হবে এবং পরের দিন যে প্রদোষব্রত আসছে সেটি পালন করলে কিভাবে একাদশীর পালন করা হবে সেই সম্পর্কে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশী আসে। এবার এই বছর একাদশী পড়ছে 19 আগস্ট 2025 মঙ্গলবার দিন। পালন হবে পরের দিন অর্থাৎ 20 আগস্ট 2025 বুধবার। পালনের সময় সকাল 5:56 থেকে 9:33 মধ্যে। একাদশী তিথি শুরু 18 আগস্ট 2025 সোমবার বিকাল 5:22। তিথি শেষ হবে 19 আগস্ট 2025 মঙ্গলবার দুপুর 3:32। যেহেতু 19 তারিখে পূর্ণ উদয় তিথি পাওয়া যাচ্ছে, তাই ব্রহ্ম মুহূর্ত থেকে একাদশী উপবাস শুরু করতে হবে এবং পরের দিন সকালে পালনের মধ্যে সমাপ্ত করতে হবে। 19 আগস্ট 2025 অজা একাদশী শুভ মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত হবে সকাল 4:25 থেকে সকাল 5:09 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 5:52। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:57। প্রাতকালীন পূজার সময় থাকবে সকাল 4:47 থেকে 5:52 পর্যন্ত। সন্ধ্যাকালী পূজার সময় হবে সন্ধ্যা 6:57 থেকে রাত 8:02 পর্যন্ত। অভিজিত মুহূর্ত সকাল 11:58 থেকে দুপুর 12:51 পর্যন্ত। বিশেষ স্ত্রী পুষ্কর যোগ থাকবে, শুরু রাত 1:07 থেকে সমাপ্ত হবে পরের দিন সকাল 5:53 পর্যন্ত এবং রাহুকাল থাকবে বিকাল 3:40 থেকে সন্ধ্যা 5:19 পর্যন্ত। বন্ধুরা, পালন এবং প্রদোষব্রত একসাথে হলে আপনারা কি করবেন? যেহেতু 20 আগস্টে বুধ প্রদোষ ব্রতও আছে, তাই এদিন সকালে দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পালন করুন। পালনের জন্য ভগবানকে নিবেদন করুন, ভাতের একটি মাত্র দানা গ্রহণ করুন এবং প্রার্থনা করুন, হে কৃষ্ণ, আমি শুধু একাদশী পালনের জন্য এই দানা গ্রহণ করলাম, এখন আমার প্রদোষব্রত অব্যাহত আছে। এভাবেই শ্রী বিষ্ণু ও শিব উভয়ই কৃপা প্রাপ্ত করবে। নারীদের জন্য নির্দেশনা: ঋতুকালে সরাসরি পূজা অর্চনা করা যাবে না, কিন্তু বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্র পাঠ করুন, ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভগবদ্গীতা। ভজন কীর্তন লীলা কথা শ্রবণ করুন। সরাসরি সেবা, শৃঙ্গার, ভোগ প্রস্তুত, ফুলের মালা গাঁথা ইত্যাদি থেকে বিরত থাকুন। বন্ধুরা, এবার আমরা বলবো অজা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশী ব্রত করবে এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রক ভগবান ঋষিকেশের পূজা করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই পূর্বজন্মের পাপ ধ্বংস হবে, ভৌতিক সুখ উপভোগ করে শেষে আধ্যাত্মিক জগতে পৌঁছে যাবে। এই দিন করা যে কোনো জপ তপ দান বহুগুণ ফলপ্রদ হয়। শ্রী হরিনাম সংকীর্তন জপ করুক সর্বাধিক করা উচিত। চাতুর্য মাসে এই ব্রতের বিশেষ গুরুত্ব। চাতুর্য মাসে প্রতিটি একাদশী পালন করা অত্যন্ত ফলদায়ক। যদি পুরো মাস উপবাস রাখা সম্ভব না হয়, অত্যন্ত একাদশীগুলো অবশ্যই পালন করতে পারুন। এতে ভক্তিময় জীবনেও উন্নতি হবে এবং শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হবে। পবিত্র একাদশী অজা একাদশীর সাথে আসছে বুধ প্রদোষ ব্রত 20 আগস্ট, বরাহ জয়ন্তী, হরতালিকা তৃতীয়া, গণেশ চতুর্থী, ঋষি পঞ্চমী, রাধা অষ্টমী ও মহালক্ষ্মী ব্রত। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অজা একাদশীর সম্পূর্ণ বিবরণ। আপনাদের আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের প্রিয় চ্যানেল ধর্মকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।